আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। সম্মানিত সুধীবৃন্দ, পূর্বের ধারাবাহিক নিয়মে আজকে পুনরায় সূরা আল কামারের 1 নম্বর আয়াত নিয়ে হাজির হলাম। সঙ্গেই থাকো, দুনিয়া ও আখিরাতের কল্যাণ লাভ করুন। আজকের শিরোনাম: চাঁদ দ্বিখণ্ডিত হওয়ার অলৌকিক ঘটনা। মহাকাশে মহান আল্লাহর শ্রেষ্ঠ নিদর্শন, দ্য স্প্লিটিং অব দ্য মুন। প্রিয় দর্শক ও শ্রোতামণ্ডলী, ওহী নাজিলের ঐতিহাসিক ধারা অনুযায়ী আজ আমরা একটি নতুন সূরায় প্রবেশ করেছি। সূরা আন-নাজমের সেই মহান অভিজ্ঞতার বর্ণনার পর মক্কার কাফিররা যখন আরও বড় কোনো চাক্ষুষ নিদর্শন দাবি করেছিল, তখন আল্লাহ নাজিল করলেন সূরা আল কামার। সূরা আল কামারের প্রাথমিক আয়াতসমূহ। এটি ইসলামের ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ অলৌকিক ঘটনা। ইট ওয়াজ এ সাইন্স দ্যাট শক দ্য কোর অব দ্য কুরাইশ। এটি এমন এক নিদর্শন ছিল যা কুরাইশদের অন্তরাত্মাকে কাঁপিয়ে দিয়েছিল। বিসমিল্লাহির রহমানির রহিম। পবিত্র আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কামার। অর্থ, কিয়ামত নিকটবর্তী হয়েছে এবং চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছে। চলুন দেখি শব্দে শব্দে বিশ্লেষণ বা ওয়ার্ড বাই ওয়ার্ড ব্রেকডাউন করে দেখা যাক এই আয়াতের মূল অর্থ কী দাঁড়ায়। এই আয়াতে আল্লাহ এক অমোঘ সত্যের ঘোষণা দিয়েছেন। ইকতারাবাতি এর অর্থ খুবই নিকটবর্তী হয়েছে। আল্লাহ বুঝাচ্ছেন যে কিয়ামত এখন আর সুদূর কোনো বিষয় নয়, বরং এর সময় ঘনিয়ে আসছে। দ্য আওয়ার অব জাজমেন্ট ইজ ড্রয়িং নিয়ার। বিচারের সময় নিকটবর্তী হয়ে আসছে। আস-সাআতু এর অর্থ সময় বা মুহূর্ত। আল কোরআনে এটি কিয়ামত অর্থে ব্যবহৃত হয়েছে। ওয়ানশাক্কাল, ওয়া মানে এবং, আর ইনশাক মানে ফেটে যাওয়া বা দ্বিখণ্ডিত হওয়া। এটি একটি অতীতকালীন ক্রিয়া, অর্থাৎ আল্লাহ ঘোষণা করেছেন যে অলৌকিক ঘটনাটি ঘটে গেছে। আল কামার এর অর্থ চাঁদ। ঐতিহাসিক প্রেক্ষাপট ও বিজ্ঞান, হিস্টোরিক্যাল অ্যান্ড সায়েন্টিফিক কনটেক্সট। মক্কার কাফিররা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিল, তুমি যদি সত্যিই নবী হও তবে এই চাঁদকে 2 টুকরো করে দেখাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নির্দেশে চাঁদের দিকে আঙ্গুল দিয়ে ইশারা করলেন এবং উপস্থিত সবাই দেখল চাঁদ 2 ভাগ হয়ে গেল। সায়েন্টিফিক কিউরিওসিটি। যদিও আধুনিক বিজ্ঞান এটি নিয়ে গবেষণা করেছে, কিন্তু ইতিহাস বলে ভারতের তৎকালীন একজন রাজা চক্রবর্তী সেরামান ফেরুমল এবং চীনের প্রাচীন নথিপত্রেও ওই একই সময়ে আকাশে চাঁদ দ্বিখণ্ডিত হওয়ার দৃশ্য দেখার উল্লেখ পাওয়া যায়। ট্রুথ রিজোনেটস অ্যাক্রস দ্য গ্লোব। সত্য যারা বিশ্বে প্রতিধ্বনিত হয়। আমাদের জীবনে এই আয়াতের শিক্ষা প্র্যাকটিক্যাল লাইফ লেসন। সময়ের মূল্য বোঝা। আল্লাহ বলেছেন কিয়ামত নিকটবর্তী, এর মানে হলো আমাদের কাজ করার সময় সীমিত। ডোন্ট ডিলে ইউর গুড ডিডস। ভালো কাজের দেরি করুন। আজই তওবা করুন এবং নিজেকে সংশোধনের চেষ্টা করুন। অহংকার বর্জন। কাফিরেরা নিদর্শন দেখার পরেও বিশ্বাস করেনি। এটি আমাদের শেখায়, হৃদয় যদি অন্ধ হয় তবে চোখ দিয়ে অলৌকিক কিছু দেখলেও লাভ নেই। সত্যকে গ্রহণ করার মতো উদার মানসিকতা তৈরি করুন। আল্লাহর অসীম ক্ষমতা, যিনি বিশাল চাঁদকে 1 আঙ্গুলের ইশারায় 2 ভাগ করতে পারেন, তিনি আপনার জীবনের বড় বড় পাহাড় সম সমস্যাগুলোকেও নিমেষেই দূর করে দিতে পারেন। নাথিং ইজ ইম্পসিবল ফর দ্য ক্রিয়েটর।
সৃষ্টিকর্তার কাছে কোনো কিছুই অসম্ভব নয়। দ্য ক্লোজিং নোট। বন্ধুগণ, সূরা আল কামারের এই প্রথম আয়াতটি আমাদের জন্য একটি ওয়ার্নিং বা সতর্কতা। সময় ফুরিয়ে আসছে, আমাদের প্রস্তুতি নিতে হবে। আল্লাহর প্রতিটি নিদর্শন আমাদের তারই দিকে ফিরে যাওয়ার ডাক দেয়। দ্য স্প্লিট মুন ইজ এ উইটনেস টু দ্য ট্রুথ অফ প্রফিটহুড। দ্বিখণ্ডিত চাঁদ নবুয়তের সত্যতার এক জীবন্ত সাক্ষী। পরবর্তী পর্বে আমরা আলোচনা করব এই সূরার 2 নম্বর আয়াত নিয়ে, যেখানে দেখা যাবে এই বিশাল নিদর্শন দেখার পর কাফিরদের প্রতিক্রিয়া কেমন ছিল। সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।